কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এরে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে চলার স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছা করলে তোমরা নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নামাজ ছাড়তেও পারো, ঠিক কিনা বলেন? আমরা এখন নামাজ পড়ি, আবার নামাজ ছাড়িও দিই, ঠিক কিনা? যদি আমরা নামাজ না পড়ি, আমাদেরকে কোনো কি বাহিনী প্রশাসনিকভাবে বা আমাদের সামাজিকভাবে আমাদেরকে কেউ কিছু বলতে পারে? আমাদেরকে কেউ কিছু বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার হায়াতের মধ্যে চলার স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমার হুকুম মানতে পারো, ইচ্ছা করলে আমার হুকুম লঙ্ঘন করতেও পারো। ইচ্ছা করলে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারো। আবার ইচ্ছা করলে তুমি কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন তথা নাস্তিক, মুরতাদ, ইহুদ, নাসারা, খ্রিস্টান এদের তরিকাও তুমি কি করতে পারো? মানতে পারো, ঠিক কিনা বলে? আমাদের এই জমিনের মধ্যে আছে কি না? সব ধরনের লোক আমরা কি আছি। আমরা আজকে আল্লাহর এই জমিনের মধ্যে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি মুসলিম, এমনকি আল্লাহর গোলাম, পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পরিচয় আছে? আল্লাহর কি বান্দা, নবীর উম্মত, নবীর উম্মত, এটাই তো আমাদের পরিচয়। কিন্তু আজকে দুনিয়ার হায়াত যখন আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই আজকে আমরা আদম সন্তান হয়েও আমরা আজকে শতদা বিভক্ত, ঠিক কিনা বলে? অথচ আমাদের সার্টিফিকেট, আমাদের পরিচয় হবে শুধুমাত্র আমরা কি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এবং আমরা হলাম মুসলিম। আমরা হলাম মুসলিম। তাহলে আলোচনা বোঝা থাকলে বলেন, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার হায়াতের মধ্যে চলার স্বাধীনতা দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমার হুকুম মানতে পারো, ইচ্ছা করলে আমার হুকুম লঙ্ঘন করতে পারো। তোমাদেরকে দুনিয়াতে কেউ তোমাদেরকে বাধা দিবে না। তবে বান্দা শুনে রাখো, ওই দিনের কথা স্মরণ করো যেদিন হবে চূড়ান্ত পর্যায়ের সফলতা অথবা ব্যর্থতা। চূড়ান্ত পর্যায়ের সফলতা অথবা ব্যর্থতা। আজকে দুনিয়ার মধ্যে আমরা হাজারো দল থাকতে পারি, হাজারো মতে থাকতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? দুইটা। কয়টা? কোরআনে কারীমের ভাষায় সেটা বলে আসহাবে ইয়ামিন, আসহাবুশ শিমাল, তথা ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী, বামপন্থী, ডান দল, বাম দল। যারা ডানপন্থী হবে, যাদের আমলনামা ডান হাতে হবে, তাদের স্থান হবে কোথায়? জান্নাতে, বেহেশতে। আর খোদা না খাস্তা আমার আপনার আমলনামা যদি বাম হাতে এসে যায়, আমার আপনার আমলনামা যদি বাম হাতে এসে যায়, আমাদের আর ব্যর্থতা, আমাদের আর অপমান, গ্লানির আর শেষ থাকবে না। আমাদের চূড়ান্ত ব্যর্থতার জায়গা ওই জাহান্নামে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলে? ইল্লা আসহাবাল ইয়ামিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কায়েম হবে, তখন
রব্বুল আলামিন এক পর্যায়ে সমস্ত বনি আদমের হিসাব নেবে। হিসাব নিয়ে যখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে পড়বে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। ডানপন্থীরা, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক পর্যায়ে রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, রে আমার জান্নাতি বান্দারা, দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করেছ, অনেক তিরস্কার টিপ্পনি তোমরা খেয়েছ। তোমরা সব কিছুকে উপেক্ষা করে আমি রব্বুল আলামিনের বিধান মতে তোমরা নিজের জীবন গঠন করে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আমার তৈরি জান্নাতে এসেছ। আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছি, তোমরা কি আমার ওই প্রতিশ্রুতি শতভাগ পেয়েছো কিনা একটু আমাকে জানিয়ে দাও। একটু আমাকে কি করো, জানিয়ে দাও। দুনিয়াতে আমি তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছি আমার নবীর মাধ্যমে এবং আমার ঐশী গ্রন্থ কোরআনের মাধ্যমে, তোমরা কি ওই প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণভাবে পেয়েছো কিনা? তখন জান্নাতীরা বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা আপনার শতভাগ প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে পেয়েছি। তবে রব্বুল আলামিন আমাদের একটি মাত্র প্রশ্ন, একটি মাত্র আরজি। কয়, বলো কি তোমাদের আরজি? তখন জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে একসাথে বসবাস করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে খেলার ময়দানে খেলেছি, একসাথে হাল চাষ করেছি। দুনিয়ার জীবনে আত্মীয় স্বজন হিসাবে একে অপরের বাড়িতে গিয়েছি, একের সাথে অপরের কত পরিচয় মহব্বত ছিল। আজকে আমাদের ওই পড়োশিরা কোথায়? আজকে আমাদের ওই চাকরির পার্টনারশিপেরা কোথায়? আজকে আমরা ওই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপেরা আজকে কোথায়? একটু আমরা জানতে চাই।